নমস্কার, ওয়েলকাম টু মিরাকেল অফ অ্যাস্ট্রোলজি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টা খুব সুন্দর একটা বিষয়। আমাদের কুষ্টিতে রাহু কেতু, যারা যেটাকে নিয়ে আমাদের প্রধান চিন্তা থাকে বা ভয় থাকে, অনেকের মনেই দেখবেন রাহু বা কেতুকে নিয়ে একটা ভীতি বা মানসিক টেনশন, দুশ্চিন্তা এগুলো দেখতে পাওয়া যায়। তা রাহু কেতু কুষ্টিতে অবস্থান করলে কীরূপ প্রভাব দিতে পারে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। অ্যাকচুয়ালি রাহু বা কেতু একা ফল দেবার কোনো ক্ষমতা নেই। ফলটা কেরমভাবে দেখতে হয় আজকে সেই ব্যাপারে ডিসকাস করব। রাহু যে ঘরে বসবে কেতু ঠিক তার বিপরীত ঘরে থাকে, ঠিক সপ্তম ঘরের মানে নিজের মানে যেখানে রাহু বসবে তার ঠিক সপ্তম ঘরে কেতু থাকে। এটার কারণ কি? অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেন্ডিং কর্মা। আমাদের পূর্বজন্মের কর্মফল হেতু এটা আমাদের জীবনের চ্যালেঞ্জ বলতে পারেন। আমরা যে ধরনের কর্ম গত জন্মে করে থাকি সেই কর্মটাকে ক্যারি করে এই জন্মে কীরূপ প্রভাব আমরা পাব তার ফলটা রাহুকেতু দ্বারা নির্ধারিত হয়। বিশেষ করে পেন্ডিং কর্মা দেখতে গেলে অনেক কিছু কুষ্টির বিষয় দেখতে হবে। সেটা ষষ্ঠ ঘরের উপরে নির্ভর করে, অষ্টমের উপর নির্ভর করে, কিন্তু মেনলি রাহুকেতুকে কন্ট্রোল করা আমাদের জীবনের একটা বড় চ্যালেঞ্জ। তা আজকে এর মধ্যেই রেমেডি থাকবে, মানে কীভাবে আপনি রাহুকেতুকে কন্ট্রোল করতে পারেন, এই অ্যাক্সিসকে কীভাবে আপনি নিজের কন্ট্রোলে কিছুটা হলেও নিয়ে আসতে পারেন বা নিজেকে কীভাবে তার উপযোগী করে তুলতে পারেন। ফলটাকে বোঝার চেষ্টা করবেন কিভাবে বলছি, এবং বুঝতে চাইবেন যে কীভাবে এই অ্যাক্সেসটাকে আপনারা দেখবেন। অ্যাকচুয়ালি সিঙ্গেলভাবে যা রাহু ফল কেতুর ফল বিষয়টা কিন্তু সেরম নয়। রাহু ধরুন আপনার লগ্নে বসে আছে, কেতু সপ্তমে বসে আছে, বা কেতু লগ্নে বসে আছে, রাহু সপ্তমে বসে আছে, এইভাবে ফলের বিচার করলে তবে রাহু কেতুর ফলকে সঠিকভাবে জানতে পারবেন। প্রথমে বলবো কেতু আমাদের কি দেয়, কি দেখতে হয় কেতু থেকে। কেতু হচ্ছে আমাদের ডিট্যাচমেন্ট যে কোনো জিনিস থেকে। কেতু মোক্ষ প্রাপ্তির গ্রহ বলা হয়, মানে মুক্তি পেতে গেলে কেতুর ভূমিকা সব থেকে আগে। এই জন্য কালপুরুষের অষ্টম ভাবের কারক কেতু। কেতু আমাদের মোহ মায়া এগুলো থেকে অনেকটা দূরে রাখে। যে কোনো জিনিসের প্রতি আকর্ষণের যে মাত্রা সেটা রাহু দেয়, কিন্তু কেতু সেখান থেকে আমাদের দূরে রাখতে চেষ্টা করে। কেতু স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, যে কোনো গুপ্ত জিনিস, বা ধরুন যেগুলো খুব ছোট লেভেলের, মানে ছোট লেভেল বলতে কোনো যেগুলো সূক্ষ্ম অতি সূক্ষ্ম জিনিস, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, কম্পিউটারের ছোট পার্টস হতে পারে, বা যে কোনো সূক্ষ্ম অতি সূক্ষ্ম জিনিস কেতু দ্বারা নির্ধারিত হয়। কেতু মাটির তলার যে সমস্ত প্রাণী বাস করে, যেমন কেঁচো থেকে আরম্ভ করে পিঁপড়ে, এগুলো সব কেতু দ্বারা নির্ধারিত। ইভিন স্ট্রিট ডগ, এটাও কেতুর দ্বারা নির্ধারিত, মানে কেতুকে ডিনোট করে। বাড়ির কুকুর অ্যাকচুয়ালি যেগুলো আপনার পেট ডগ, সেটাতে মার্কারি এবং কেতুর প্রভাব থাকে যেহেতু ফ্রেন্ডলি নেচার। কিন্তু রাস্তার যে কুকুর, যাদের কোনো থাকবার জায়গা নেই, রাস্তায় ঘুরে বেড়ায়, এই ধরনের ডগ পিওর কেতুকে ডিনোট করে। ওই জন্য কেতুর রেমেডি হিসেবে রাস্তার কুকুরকে ফিড করানো, তাদের যত্ন করতে বলা হয়। অ্যাস্ট্রোলজিতে দেখবেন যারা রেমেডি দেয় এই ব্যাপারটা বলে থাকে। অপরদিকে রাহু আমাদের চাহিদা প্রবণতাটাকে বৃদ্ধি করে। মানে আমরা যে ধরুন বিভিন্ন জিনিসের প্রতি যে আকর্ষণ, মানে আমাদের এটা পেতেই হবে, এই ধরনের যে সিচুয়েশান, এটা রাহু দ্বারা কন্ট্রোল হয়। কেতু পাস্ট লাইফের যাবতীয় জিনিসকে এই জন্মে যে হাউসে বসে সেই হাউসে ক্যারি করে নিয়ে অবস্থান করে। রাহু অপরদিকে ফিউচার, আমাদের যে ফিউচার, ভবিষ্যতে আমরা কিভাবে নিজেদের তুলে ধরবো, মেলে ধরবো, এটা কিন্তু রাহু দ্বারা নির্ধারিত হয়। ওই জন্যে পাস্ট লাইফ কেতু দ্বারা নির্ধারিত, ফিউচার লাইফ রাহু দ্বারা নির্ধারিত। আপনি এই জীবনে ভবিষ্যতের জন্যে কি কি কর্ম করবেন, নিজেকে কন্ট্রোল কতটা করবেন, বা নিজেকে কী পরিমাণ জায়গায় আপনি নিয়ে যাবেন, সেটা সম্পূর্ণ রাহু দ্বারা নির্ধারিত হয়। এই জন্য রাহু কেতু অ্যাক্সেসকে ব্যালেন্স করা জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ। যাই হোক, সংক্ষেপে ভিডিওটা বানানোর চেষ্টা করব যাতে দীর্ঘায়িত না হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন রাহু কেতু অ্যাক্সেসকে কীভাবে দেখতে হয়।
প্রথমে বলি, কেতু যদি লগ্নে অবস্থান করে, রাহু যদি সপ্তমভাবে অবস্থান করে, তাহলে এই অ্যাক্সেসকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন? দেখুন, কেতু যদি লগ্নে অবস্থান করে, সেক্ষেত্রে সর্বপ্রথম মানুষের মধ্যে অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা একাকিত্ব বা একা থাকবো বা গোপনে থাকবো, গোপনে থেকে কোনো কাজ করব বা নিজেকে কিছুটা গুটিয়ে রাখা, এই মানসিকতা কিন্তু দেখতে পাওয়া যাবে। সমাজের ক্ষেত্রে নিজেকে মেলে ধরতে একটু টাইম লেগে যায় এদের। নিজেদের প্রতি অনেক সময় এরা উদাসীন হয়, কারণ কেতু আপনার 12th হাউসে মুভ করে। লগ্নে বসলে রেট্রোগ্রেড মোশনে দেখবেন, যদি আপনার ধরুন সিংহ লগ্ন সাপোজ, ও যখন গোচর করবে, সিংহ লগ্নে যখন থাকবে, তারপর গোচর করবে কোথায়? কর্কটের দিকে। তার মানে 12th হাউসের যাবতীয় এনার্জি আপনার লগ্নের মধ্যে সে ক্যারি করে, যে কারণে অনেক ক্ষেত্রে দেখবেন এদের ডিট্যাচমেন্ট দেখতে পাবেন যে কোনো জিনিস থেকে, মোহ মায়া থেকে অনেক ক্ষেত্রে দূরে থাকতে চায়। সেটা নির্ভর করবে কেতু কোন রাশিতে অবস্থান করছে তার ওপর। ইন জেনারেল ওয়েতে কেতু আপনাকে কিছুটা আগোছালো বা একাকিত্বে থাকা, এই ধরনের মেন্টালিটি দিতে পারে, বা কোনো জিনিসকে প্রকাশ করতে না পারা লোক সমাজে, মানে ধরুন কোনো কথা আপনি সঠিকভাবে লোক সমাজে বলতে পারছেন না, বা নিজেকে গুটিয়ে রাখছেন সমাজ থেকে, পরিবার থেকে, এই ব্যাপারগুলো কিন্তু দিতে পারে। এদের জীবনে অনেক কিছু হিডেন ব্যাপার থাকে, যারা এরা সমাজে প্রকাশ করতে চায় না। কোনো না কোনো এমন কিছু বিষয় যেটা এদের মানসিক জায়গায় যন্ত্রণা দেয়, কিন্তু এরা সমাজকে সেটা প্রকাশ করতে এদের অসুবিধা হয়। এই ধরনের মেন্টালিটি দিতে পারে। অপরদিকে রাহু সপ্তমে আছে, সুতরাং আপনি নিজে হয়তো সমাজের সাথে সেইভাবে মিশতে চাইছেন না, ওয়ার্ল্ডলি যে আমাদের যে প্লেজার, সেগুলো সেইভাবে তার প্রতি আকর্ষণ কম, কিন্তু আপনার পার্টনারের মধ্যে দেখবেন রাহু সেখানে সে হয়তো সোশ্যাল হতে চাইছে, তার চাহিদা হয়তো একটু বেশি, সে কন্ট্রোল করতে চায় না, পারে না যে নিজেকে, যে হয়তো কোনো প্রসাধন জিনিস বেশি ইউজ করব, অত্যাধুনিক টেকনোলজি যে সমস্ত জিনিস, সেগুলোর প্রতি প্রবল আকর্ষণ, বা কোনো সমাজে মিশবো, রেস্টুরেন্ট যাব বা সিনেমা দেখতে যাব, এই ধরনের মেন্টালিটি আপনার রাহু সপ্তমে থাকলে আপনার পার্টনারের মধ্যে দেখতে পাবেন। সুতরাং আপনাকে এটা প্রথম ব্যালেন্স করতে শিখতে হবে। মানে আপনি যদি গত জন্মে আপনি নিজের ওপর প্রচণ্ড ফোকাস করেছিলেন, মানে নিজের শরীরের ওপর বলুন, ভোগ বিলাসের ওপর বলুন, যে কারণে কেতু এসে এই জন্মে আপনার লগ্নে অবস্থান করছে, আপনি অন্যদের দিকে তাকাবার সময় পাননি, এটাই আপনার পেন্ডিং কার্মা। মানে আপনাকে নিজের ওপর ফোকাস করতে দিচ্ছে না। অপরের দিকে আপনার পার্টনারের মধ্যে সেই মনোপ্রবৃত্তি কিন্তু দেখতে পাওয়া যাবে। সুতরাং আপনি যদি নিজেকে গুটিয়ে রাখেন, আপনার পার্টনার মনক্ষুণ্ণ হবে। সে চাইবে আপনি তার মতন সোশ্যাল হন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, রেস্টুরেন্ট যান বা সিনেমা দেখতে যান, বা বিভিন্ন জায়গায় আপনি নিজেকে মেলে ধরুন, এই ব্যাপারটা সে আপনার থেকে এক্সপেক্ট করবে। সুতরাং আপনাকে তার অনুরূপ চলতে হবে। এই ব্যালেন্সটা করা আগে শিখতে হবে। যদি ব্যালেন্স করতে পারেন, নিজেকে তার অনুরূপভাবে চালাতে পারেন পার্টনারের নেচার অনুযায়ী, তবে এই জায়গাটা কিন্তু ওভারকাম হতে পারে। এই কারণে দেখবেন কেতু সপ্তমে অবস্থান করলে, রাহু সপ্তমে অবস্থান করলে আপনার মধ্যে অনেক সময় আপনার পার্টনারের সাথে রিলেশনের জায়গায় সমস্যা তৈরি করে। মানে আপনার আর আপনার পার্টনারের মানসিকতার মিল হতে চায় না। আপনার নেচারের সাথে সম্পূর্ণ ডিফারেন্ট নেচার আপনার পার্টনারের হতে পারে, এইখানেই সমস্যা তৈরি হয়। সুতরাং এর ওপর সপ্তমপতি বা সপ্তম ভাবের অধিপতি বা সপ্তমভাবে আর কোনো গ্রহ বসেছে কিনা সেগুলো দেখার অন্য ব্যাপার, কিন্তু ইন জেনারেল ওয়েতে এটা হচ্ছে প্রধান বিষয়। সপ্তম অ্যান্ড লগ্নে যদি এই দুই প্ল্যানেট অবস্থান করে, সেক্ষেত্রে আপনি নিজেকে কীভাবে হ্যান্ডেল করবেন, পার্টনারের সাথে রিলেশান ঠিক রেখে চলতে হবে। পার্টনারের যাবতীয় বিষয় আপনাকে এগোতে হবে। আপনার ইচ্ছা না থাকলেও পার্টনারের যাবতীয় বিষয়ে তাকে সাথ দিতে হবে, তবেই দেখবেন রিলেশান ঠিক থাকবে, নাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এটা খুব কার্মিক প্লেসমেন্ট। এরপর যদি কেতু সেকেন্ড হাউসে অবস্থান করে, রাহু অষ্টমে অবস্থান করে, তাহলে আপনি কী করে ব্যালেন্স করবেন? কেতু সেকেন্ড হাউসে অবস্থান করলে এদের টাকা সেভিংস হতে চায় না। প্রথমেই যে কোনো পারপাসে টাকা খরচ হবে। তার কারণ কি? রাহু অষ্টমে আছে। সে এমন কিছু, এইট হাউস আমাদের মিস্টেককে নির্দেশ করে, এমন কিছু ভুল ডিসিশান নিয়ে নেয় যেক্ষেত্রে সেভিংসের টাকা দেখবেন ব্যয় হয়ে যাবে। সে যে কোনো কারণে, সেটা লাক্সারির কারণে হতে পারে, বা কোনো ভুল ডিসিশান নেবার কারণে হতে পারে, টাকা লস করলো কোনো জায়গায়, এটা কিন্তু দেখতে পাবেন। কেতু সেকেন্ড হাউসে বসলে এদের বাণী একটু রূঢ় হয়, কোনো ক্ষেত্রে দেখবেন কটুতা আসতে পারে। কেতু সেকেন্ড হাউসে ফ্যামিলির থেকে ডিটাচ রাখতে পারে, অর্থের জায়গা থেকে সেভিংসের জায়গায় সমস্যা দিতে পারে। এই ব্যাপারগুলো আপনি কিন্তু সেকেন্ড হাউসে কেতু দেখতে পাবেন। এদের
খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রে একটু সমস্যা হয়। অনেকে ভুলভাল খাদ্য গ্রহণের ফলে শারীরিক পীড়া হয়, এবং অষ্টমে রাহু থাকার ফলে কোনো রকম এমন পীড়া দিল যেটা দীর্ঘকালীন সময় ধরে চলল। এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে শিখতে হবে। শ্বশুরবাড়ির জায়গায় সমস্যা দেয়, কেতু সেকেন্ড হাউসে আছে, খুব বাণী কন্ট্রোল করতে, নাহলে শ্বশুরবাড়ির সাথে রিলেশনের জায়গায়, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে রিলেশনের জায়গায় সমস্যা তৈরি করবে। ডিসিশান ঠিকঠাক নিতে হবে, কারণ অষ্টমে রাহু আপনাকে ভুল ডিসিশান নিতে বাধ্য করবে। 8th হাউস মিস্টেককে নির্দেশ করে, সুতরাং অষ্টমে রাহু আপনাকে বারবার মিস্টেক করাবে। এমন কিছু জায়গায় ভুল সিদ্ধান্ত নেবেন যে কারণে দেখবেন আপনার টাকাটা, যে টাকা আপনি সেভিংস করতে চাইছেন, সে টাকা কোনোভাবেই সেভিংস হতে চাইবে না, কোনো না কোনোভাবে টাকাটি ব্যয় হয়ে যাবে। এই ব্যালেন্সকে, প্রথম কাজ হচ্ছে কেতু যদি সেকেন্ড হাউসে থাকে, এদের টাকা সঞ্চয় করতে শিখতে হয়। তাহলে আপনার কোনো বিপদ এলেও, রাহু অষ্টমে থাকার ফলে কোনো আনএক্সপেক্টেড ইভেন্ট যদি ঘটে লাইফে, তাহলে দেখবেন টাকার অভাব হবে না। তাহলে কিন্তু আপনি এমন পরিস্থিতিতে পড়তে পারেন যে আপনাকে ধার দেনা পর্যন্ত জড়িয়ে পড়তে হতে পারে। সুতরাং আগে এই ব্যালেন্সটা করতে শিখতে হবে। পরিবারের সাথে ঠিকঠাক রিলেশন মেনটেন করে চলতে হবে, কথা খুব বুঝে বলতে হবে, তবেই শ্বশুরবাড়ির জায়গাতেও দেখবেন সমস্যা কম হচ্ছে, নিজের বাস্তবিক জীবনেও ভালো প্রভাব আপনি দেখতে পাবেন। এরপর যদি ধরুন কেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, রাহু নবমভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে কী হবে? কেতু যদি তৃতীয় অবস্থান করে, সেক্ষেত্রে প্রথমেই দেখবেন এদের ছোট ভাই বোনেদের সাথে রিলেশনের জায়গায় সমস্যা হয়, কমিউনিকেশনের জায়গায় পাবলিকের সাথে মিশতে অনেক সময় সমস্যা তৈরি করে, প্রতিবেশী সার্কেলে অনেক ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি করতে পারে, বা প্রতিবেশী সার্কেলের সাথে রিলেশনের জায়গায় সমস্যা তৈরি করতে পারে। কমিউনিকেশন, লোকের সাথে কমিউনিকেট করতে সমস্যা দিতে পারে। এফর্ট বারবার দিচ্ছেন, সেখানে ফেলিওরের মাত্রা বারবার দেখতে পারেন। অপরদিকে নবমে রাহু অবস্থান করলে আপনি দেখবেন ধর্মকর্ম যে আমরা করি, ইন জেনারেলতে যাদের রাহু নবমে নেই, তারা যেভাবে ধর্মকে দেখে, এরা কিন্তু একটু ডিফারেন্ট হয়তো ধর্মকে দেখতে পারে। বিলিফ সিস্টেম যেটা আমাদের, সেখানে তফাৎ দেখতে পাবেন সাধারণ মানুষের সাথে যাদের নবমে রাহু আছে। এরা ধর্মকে সঠিকভাবে নাও মানতে পারে, ট্র্যাডিশনকে সঠিকভাবে না মেনে চলতে পারে। এইখানে আপনাকে ব্যালেন্স করতে শিখতে হবে। পিতার সাথে রিলেশনের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়, গুরুর সাথে রিলেশন সমস্যা দেখা দেয়, বা গুরুকে সঠিকভাবে মানতে চায় না রাহু নবমে, ধর্মকে সঠিকভাবে পালন করতে চায় না। মানে ধর্মকে আমরা যে, সে অধার্মিক বলছি না, কিন্তু যেভাবে আমরা ধর্মকে পালন করে চলি ঠিক সেই ওয়েতে মেনে চলতে চায় না, ট্র্যাডিশনকে ডিফারেন্ট ওয়েতে মানতে চায়। সুতরাং এইটা আপনাকে প্রথম ব্যালেন্স করা শিখতে হবে, যে আমি ধর্মকে সঠিকভাবে মেনে চলবো, আপনার ভাই, ছোট ভাই বোনেদের সাথে রিলেশান ঠিক রেখে চলবো, তাদের সাথে কোনো রকম ট্যাসেলে জড়াবো না, বা প্রতিবেশী সার্কেলের সকলের সাথে ঠিকভাবে কমিউনিকেট করব, এবং ধর্মকে ঠিকভাবে মেনে চলবো, ট্র্যাডিশানকে ঠিকভাবে ফলো করে চলবো। ফ্যামিলি ট্র্যাডিশানকে এরা ফলো করতে চায় না চট করে। সুতরাং সেই জায়গাটাকে আপনাকে রেকটিফাই করতে হবে। এটাই তৃতীয় নবমে রাহুকেতুর অবস্থানের আপনার রেমেডি। আগে যদি আপনি ঠিকঠাক মতন কমিউনিকেট করতে পারেন লোকের সাথে, ভাই বোনের সাথে রিলেশান, ছোটো ভাই বোনেদের সাথে রিলেশান ঠিক রেখে চলতে পারেন, তাহলে দেখবেন সমস্যা অনেক কম আসবে। কেতু তৃতীয়ভাবে দেখবেন ঠিকমতো নিজের মনের ভাবটা লোকের কাছে প্রকাশ করবেন, কমিউনিকেট করবেন লোকের সাথে, মেলামেশার জায়গায় ঠিক রাখবেন, সোশ্যাল সার্কেলে ভালোভাবে মিশবেন, ধর্মকে ঠিকভাবে মেনে চলবেন, তাহলে দেখবেন তৃতীয় ঘরে কেতু, নবম ঘরে রাহু প্রভাব অনেকটা ভালো দেবে। এরপর যদি চতুর্থে কেতু, দশমে রাহু, একদিকে রাহু দশমে অবস্থান করে কি করবে, আপনাকে কেরিয়ার প্রতি প্রবল চাহিদা বৃদ্ধি ঘটাবে। ডিফারেন্ট কেরিয়ার আপনি ট্রাই করতে পারেন, আনকনভেনশনাল টাইপ ওয়ার্ক, মানে যে কাজ অন্যরা করবে না সেই ধরনের কর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটবে। অপরদিকে চতুর্থে কেতু অবস্থান করে পারিবারিক জায়গায় সমস্যা সৃষ্টি করবে, পরিবার থেকে ডিট্যাচমেন্ট দিতে পারে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেতে হতে পারে, কারণ আপনাকে কেরিয়ারের প্রতি যে খিদে সেটা রাহু বাড়াবে, যার জন্য আপনি হয়তো বাড়ির দিকে সময় দেওয়ার টাইমই পাবেন না। আপনাকে বারবার মনে হবে আমাকে একটা কিছু করতে হবে, নতুন খিদে, ওয়ান আফটার অ্যানাদার চাহিদা কেরিয়ারের বিষয় আপনাকে দিতে পারে রাহু, যে কারণে এদের পারিবারিক জায়গা সাফার করে। সে কমফর্ট জোনে থাক না থাক, কেরিয়ারের প্রতি তার একটা আলাদা খিদে থাকবে। হয়তো কেরিয়ার সেটেল হতে চাইছে না, কেরিয়ার প্রচেষ্টা করার পর কেরিয়ার সেটেল হয়, সেটা অন্য বিষয়, কিন্তু রাহু এই টেন্ডেন্সি আপনাকে দেবে, কেরিয়ারের প্রতি খিদে এত বাড়িয়ে দেবে, আপনাকে হয়তো এখান থেকে আপনি বাইরে চলে গেলেন কেরিয়ার সেটেল করতে, পরিবার থেকে ডিটাচ হয়ে গেলেন, বা পারিবারিক জায়গায় কিছু অসন্তোষ তৈরি হলো, কেতুর আপনার কথাবার্তার কারণে পরিবারের সাথে রিলেশনের জায়গায় সমস্যা তৈরি করাতে পারে কেতু, মায়ের সাথে রিলেশন নষ্ট হতে পারে,
এই ধরনের সিচুয়েশান আপনাকে ক্রিয়েট করতে পারে কেতু 4th হাউসে বসে। অপরদিকে রাহু আপনাকে কেরিয়ারের দিকে এতই বিজি রাখতে পারে যে পারিবারিক জায়গার নজরই আপনি দিতে পারলেন না, পরিবারের প্রতি উদাসীন থাকতে পারেন। এটা আপনার বড় চ্যালেঞ্জ লাইফে কন্ট্রোল করা। কেরিয়ার এবং ফ্যামিলিকে কীভাবে মেনটেন করবেন, এটা রাহু কেতুর সবথেকে বড় চ্যালেঞ্জ, 4th আর 10ম অবস্থান। সেক্ষেত্রে কী করতে হবে আপনাকে? কেরিয়ার এবং ফ্যামিলি দুটোকেই ব্যালেন্স করে চলতে হবে। পরিবারের লোকজনের সাথে রিলেশান ঠিক রাখতে হবে, মায়ের সেবা করতে হবে। এই ধরনের টেন্ডেন্সি এবং কেরিয়ারের চাহিদা কমাতে হবে। আপনি অ্যাডাপ্ট করতে হবে, আপনি যে ধরনের কেরিয়ার পাচ্ছেন, যে কেরিয়ার আপনার কুষ্টি অনুযায়ী সুইটেবল, যদি সেই কেরিয়ার আপনার খিদে কমাতে হবে, সেই কেরিয়ারকে অ্যাডাপ্ট করে খিদেটা কমান, চাহিদা কমান। আমাকে এত পেতে হবে, আরও চাই, এই যে টেন্ডেন্সি যতক্ষণ থাকবে আপনার হোম অ্যাটমসফিয়ার ডিস্টার্ব হবে। এটা হচ্ছে রাহু কেতুর 4th ও 10মের ফল। এরপর যদি আপনার কেতু 5মে, রাহু একাদশে, এক্ষেত্রেও দেখবেন রাহুর চাহিদা কামত্রিকোণে অবস্থানের কারণে রাহু প্রবল চাহিদা বৃদ্ধি ঘটাবে। সে যে কোনো উপায় আপনাকে অর্থ রোজগার করতে পারে। রাহু হয়তো পয়সা দেয় 11th হাউসে, দেবেও আপনাকে গেন, কিন্তু সন্তুষ্টি আসতে দেবে না। অপরদিকে 5মে কেতু অবস্থানের কারণে দেখবেন রোম্যান্সের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আসলে আপনি রোম্যান্সের ক্ষেত্রে তো সেইভাবে টাইমই দিতে পারলেন না। আপনার সন্তান আসার ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেয়। যদি সাথে পঞ্চমপতি ও বৃহস্পতি খারাপ থাকে, কেতু 5মে অবস্থান করে দেখবেন এই সমস্যাগুলো দিয়ে থাকবে। কিন্তু এরা ভালো মন্ত্র সাধনার দিকে যেতে পারে, এদের মন্ত্র চ্যান্টিং বলুন, আধ্যাত্মিকতার দিকে এদের ভালো নলেজ থাকে, এবং সেটাকে যদি দূরে নিয়ে যেতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আপনাকে রাহুর চাহিদা, ওখানে একাদশভাবে রাহু অবস্থান করছে, তাহলে আপনাকে চাহিদা কন্ট্রোল করতে শিখতে হবে। যা পাচ্ছি তাতে সন্তুষ্টি থাকতে হবে, তবে আপনি স্পিরিচুয়াল গ্রোথ আপনি দেখতে পাবেন। নাহলে কিন্তু রাহুর প্রবল চাহিদার কারণে 5মে আপনার যে অবস্থানের পূর্বপুণ্যের হাউসে কেতু অবস্থান করছে, সেই ফল আপনি সঠিকভাবে দেখতে পাবেন না। আপনি কাকে ব্যালেন্স করবেন, কেতুর দিকে যাবেন না রাহুর দিকে যাবেন, সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। এই জন্যে রাহু কেতু, প্রথমেই বললাম, একটা বড় চ্যালেঞ্জ। গত জন্মে আপনি এটার মাস্টার ছিলেন, আপনি পূর্বপুণ্যের কারণে আপনার কেতু 5মে অবস্থান করছে। এদের পেটের রোগের কারণে কিছুটা ভুগতে হয়, সেটা অন্য বিষয়। অনেক ক্ষেত্রে অজীর্ণ রোগ বা পেটের রোগ এদের কিন্তু থাকে কেতু 5মে অবস্থান করলে। এটাকে আগে ব্যালেন্স করা শিখতে হবে। আজকের আলোচনার বিষয়টাই তাই, কি করে আপনি ব্যালেন্স করবেন রাহু কেতুকে। সুতরাং চাহিদা আপনাকে, একাদশের যে একাধিক চাহিদা, যে কোনো রকম চাহিদা হতে পারে, সেটা কন্ট্রোল করতে শিখতে হবে। এবং আপনি কনসেন্ট্রেট করবেন, আপনার ফোকাস করবেন আপনার আধ্যাত্মবাদের দিকে, বা আপনাকে কন্ট্রোল করতে এটা না পারলে সমস্যা বৃদ্ধি ঘটবে। রোম্যান্সের ক্ষেত্রে টাইম দেবেন, তাদের সাথে রিলেশান ঠিক রেখে চলবেন, তাহলে দেখবেন যে আপনি যে প্রেম প্রণয় যদি জড়ান, সেখানে সে আসবে না। তাদের পার্টনারের থেকে এক্সপেক্ট করবেন না প্রচুর কিছু, প্রচুর এক্সপেকটেশান বেড়ে যায়, এই কারণে সমস্যা তৈরি করে। এরপর যদি 6ষ্ঠ ঘরে কেতু, দ্বাদশে রাহু অবস্থান করে, সেক্ষেত্রে কী হতে পারে? 6ষ্ঠ ঘরে কেতু যদি অবস্থান করে, সেক্ষেত্রে এরা কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন যারা আন্ডার প্রিভিলেজ ব্যক্তি, মানে যারা একটু গরিব বা এই ধরনের যারা ব্যক্তি, তাদের জন্য করতে হয় কেতু যদি 6ষ্ঠ ঘরে থাকে। এরা কিন্তু গত জন্মে রোগ, ঋণ, রিপু, শত্রু, দুর্ঘটনা এগুলোকে কন্ট্রোল করার মাস্টার ছিল, যে কারণে কেতু এসে 6ষ্ঠভাবে অবস্থান করছে। ডে টু ডে অ্যাক্টিভিটি, রোজের যে কর্ম, সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে কেতু অলসতা দিতে পারে। দেখবেন সঠিকভাবে আপনি প্রত্যেক দিনের কর্ম, সেটা যে কর্মই হোক, ঠিকমতো মেনটেন করতে পারছেন না। কিছু ক্ষেত্রে গোপন রোগের সৃষ্টি করে কেতু 6ষ্ঠভাবে অবস্থান করে, গুপ্ত শত্রুতা তৈরি করে। অপরদিকে রাহু দ্বাদশে অবস্থান করছে। রাহু দ্বাদশে অবস্থানের কারণে আপনার মধ্যে একটু চাহিদা প্রবণতা বেশ ভালো রকম দেখতে পাবেন। এমন কিছু জায়গায় খরচ করে ফেললেন যার আপনার লস হয়ে গেল, বা এমন কিছু জায়গায় ইনভেস্ট করে ফেললেন, সেখানে আপনার হয়তো বিজনেস করছেন, এমন একটা হিউজ অ্যামাউন্ট সেখানে লোভবশত ইনভেস্ট করলেন, আপনার মেজর অ্যামাউন্ট লস হয়ে গেল। অ্যাকচুয়ালি দ্বাদশ ভাব লসকে ইন্ডিকেট করে, ইনভেস্টকে ইন্ডিকেট করে। সুতরাং আপনি সেই জায়গাটাকে আগে কন্ট্রোল করতে শিখতে হবে। কেতু 6ষ্ঠভাবে অবস্থান করলে এবং রাহু দ্বাদশে অবস্থান করলে এরা নেশার প্রতিও আকৃষ্ট হয়। রাহু দ্বাদশে কিন্তু ম্যাসিভ আপনাকে, মানে এই ধরনের নেশার দিকে আসক্ত করতে পারে, সেগুলোকে আগে কন্ট্রোল করতে শিখতে হবে। ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে শিখতে হবে। এখানে কেতুকে ব্যালেন্স করা খুব দরকার, কারণ কেতু ব্যালেন্স হলে আপনি যখন ঝুট ঝামেলা, লোন এগুলো থেকে দূরে থাকবেন, কেউ ডিট্যাচমেন্ট দেয় এগুলো থেকে,
কিন্তু আপনি রাহুর কারণে প্রভাবিত হয়ে সেই দিকে বেশি অগ্রসর হন, তখনই কেতু সমস্যার সৃষ্টি করবে। আপনি একটা ইনভেস্ট করতে যাচ্ছেন, বড় টাকার লোন নিলেন, একটা বাড়ি এমন বাড়ি করতে যাচ্ছেন, কারণ রাহুর পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে পড়বে। একে তো দ্বাদশ লসের ভাবে বসে আছে রাহু, বিদেশে গিয়ে কোনো কর্ম করতে গেল, সেখানে লস হলো। এগুলো খুব বুঝে করতে হবে। যদি আপনি মেনটেন করে চলেন, আপনার চার্টের অন্যান্য গ্রহের প্লেসমেন্ট অনুযায়ী যদি আপনি কথা শুনে বা এই ধরনের নেচার অনুযায়ী চলেন, তাহলে দেখবেন লসের জায়গাটা অনেকটা কম আসবে এবং কেতু ষষ্ঠ ঘরে অতটা খারাপ প্রভাব দেবে না। এরা কিন্তু এই গোপন শত্রুতার হাত থেকে আপনি রক্ষাও পেতে পারেন। সুতরাং ষষ্ঠ দ্বাদশ কম্বিনেশন ওয়ান অফ দ্য মেন কার্মিক প্লেসমেন্ট ফর রাহু কেতু। এটাকে খুব খুব ভালোভাবে হ্যান্ডেল করতে শিখতে হয়। চাহিদা কমাতে হবে আপনাকে, ইনভেস্ট খুব বুঝে করতে হবে, বিদেশ যাত্রা করলে খুব বুঝে করবেন, পরিবারের সাথে রিলেশান ঠিক রাখতে হবে, কারণ রাহুর কারণে পরিবারে অশান্তি দেখা দেয়, পারিবারিক জায়গায় অসন্তোষ বৃদ্ধি হয়। রাহুর নবম দৃষ্টি অষ্টমভাবে পড়ার কারণে কোনো রকম হঠাৎ কোনো সাডেন ইভেন্ট ঘটতে পারে, যেটাতে আপনার লস হতে পারে, কারোর ডেথ হতে পারে। তো সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট প্লেসমেন্ট রাহু কেতু ষষ্ঠ দ্বাদশ। এরপরে ধরুন রাহু সপ্তমে এলো, কেতু সপ্তমে, রাহু লগ্নে, পাল্টে গেল। প্রথমে বলেছিলাম কেতু হচ্ছে লগ্নে, রাহু সপ্তমে, এবার ঠিক উল্টো, কেতু সপ্তমে, রাহু লগ্নে। তাহলে কি, কেতু যখন সপ্তমে অবস্থান করবে, তাহলে আপনার মধ্যে যে নেচার ছিল, আপনার পার্টনারের মধ্যে সেম নেচার দেখতে পারেন। সে হয়তো বেশি মেলামেশা পছন্দ করে না, নিজেকে গোপন রাখার চেষ্টা করে, ঠিক খোলামেলা নয়। আপনি পার্টনারের থেকে এক্সপেক্ট কম করতে হবে আপনাকে। আপনার মধ্যে চাহিদা প্রবণতা বেড়ে গেল, রাহু লগ্নে আছে। আপনার মধ্যে ভোগ করব, নিজের শরীরের প্রতি প্রচণ্ড গ্ল্যামার মেনটেন করব, বা নিজের যাবতীয় প্রসাধন দ্রব্য ইউজ করব, এই ধরনের টেন্ডেন্সি আপনার মধ্যে তৈরি হবে। অনেক কিছু ভালো খাদ্য গ্রহণ করব, নিজের প্রতি যত্নবান হবে, কিন্তু পার্টনারের দিকে আপনি উদাসীন হয়ে পড়বেন। কারণ সপ্তমে কেতু অবস্থান করছে। এইখানে আপনাকে ব্যালেন্স করতে হবে। কেতুর পজিশান অনুযায়ী পার্টনারের থেকে এক্সপেকটেশান কমাবেন, কারণ আপনি তো জানেন আপনি পার্টনারের থেকে বেশি কিছু পাবেন না। তার থেকে আশা কমাতে হবে প্রথম, তবেই ব্যালেন্স হবে। পার্টনারের নেচার অনুযায়ী চলতে চেষ্টা করুন, আপনার চাহিদা কমিয়ে ফেলুন। লগ্নে রাহু, আপনার চাহিদাটাকে কমালে পার্টনারের সাথে ম্যাচিংয়ের জায়গাটা ঠিক হবে। তাহলে দেখবেন কেতু সপ্তমে অবস্থান করেও সমস্যা অনেক কম দিচ্ছে। এইভাবে আপনাকে ব্যালেন্সটা করতে শিখতে হবে। এরপর যদি রাহু দ্বিতীয় অবস্থান করে, কেতু অষ্টমে অবস্থান করে। প্রথমে বলেছিলাম কেতু দ্বিতীয় অবস্থান করে, রাহু অষ্টমে কী প্রভাব হতে পারে। এবার ঠিক বিপরীত, ধরুন কেতু অষ্টমে অবস্থান করছে, রাহু দ্বিতীয় ঘরে অর্থের চাহিদা বাড়ায়, খাদ্যদ্রব্যের প্রতি চাহিদা বাড়ায়, এগুলো কিন্তু বৃদ্ধি করবে। আপনার মধ্যে প্রবল চাহিদা হতে পারে অর্থের জন্য। এমন খাদ্যদ্রব্য গ্রহণ করেন, ফাস্টফুড খাবো, হোটেলে গিয়ে খাবো, এই ধরনের মেন্টালিটি। অপরদিকে অষ্টমে রাহু অবস্থান করে আপনাকে কোনো রকম পীড়ায় সমস্যাদায়ক হতে পারে। কোনো রকম রোগ বৃদ্ধি হলো, সেটা গোপন রোগ, সেটা প্রবল হয়তো পেটের রোগ এলো, কোনো গোপন অঙ্গে রোগ এলো। খাদ্যদ্রব্যকে সঠিক ওয়েতে চলতে হবে, খাদ্যদ্রব্য সঠিক গ্রহণ করতে হবে, তাহলে দেখবেন কেতু অষ্টমে অতটা খারাপ প্রভাব দেবে না। কেতু অষ্টমে অবস্থান করলে আপনার শ্বশুরবাড়ির জায়গাতেও কিছু সমস্যা দেয়। আপনি হয়তো ডিমান্ডেবল নেচারের, আপনার শ্বশুরবাড়ি হয়তো চাইছেন, ধরুন আপনি মহিলা, আপনি কর্ম করতে যাচ্ছেন, কিন্তু শ্বশুরবাড়ি চাইছেন আপনি কর্ম করুন। এটা ব্যালেন্স করতে হবে। লক্ষ্য করে দেখবেন, যাদের কেতু অষ্টমে আছে মহিলা, শ্বশুরবাড়ি হয়তো আপনার থেকে ডিমান্ড চাইছে না, যে আপনার থেকে হয়তো লেস ডিমান্ডেবল, কিন্তু আপনি অর্থের প্রতি এত চাহিদা যে আপনাকে কর্মের জন্য যেতে হচ্ছে, কিন্তু এটা শ্বশুরবাড়ি পছন্দ না। এরকম সিচুয়েশনও আমি দেখেছি তৈরি হতে। সুতরাং কেতু অষ্টমে থাকলে আপনাকে যে জিনিসগুলো মেনটেন করে চলতে হবে, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, এই ব্যাপারগুলো বেশি করে দেখতে হবে। অর্থের চাহিদা কমাতে হবে, কারণ রাহু দ্বিতীয় আছে। খাদ্যদ্রব্যকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলে শারীরিক জায়গায় অনেকটা ট্রাবল কম আসবে। তাহলে গোপন অঙ্গে বা কোনো গোপন রোগ আপনাকে দীর্ঘদিন পীড়া দিতে পারবে না। এমন পেটের রোগ দিল যা দীর্ঘ সময় ধরে আপনাকে ভোগ করতে হচ্ছে, এটা কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করা খুব দরকার রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করলে। এরপর যদি নবমে কেতু, তৃতীয় রাহু, নবমে কেতু অবস্থান করলে এরা ধর্মের প্রতি প্রবল আস্থাবান হয়। এরা বিভিন্ন ধার্মিক স্থানে ভ্রমণ করে, কিন্তু গুরু পেতে এদের একটু সমস্যা হয়।
অ্যাকচুয়ালি ধর্মত্রিকোণে বা মুখ্য ত্রিকোণে কেতু খারাপ প্রভাব দেয় না ইন জেনারেলি, কিন্তু নবম ঘরে কেতু অবস্থান করলে পিতার জন্য এটা শুভ নয়, পিতাকে কোনো স্ট্রাগল ফেস করতে হয়। তৃতীয় ঘরে রাহু অবস্থান করলে, তৃতীয় ঘর আমাদের কমিউনিকেশনের জায়গা, তৃতীয় ঘর আমাদের এই সমস্ত মোবাইল বলুন, কম্পিউটার বলুন, এগুলোর ওপর চাহিদা প্রবণতা বাড়ায়। এরা বেশি কমিউনিকেট হয়ে পড়ে, মানে কমিউনিকেশনের জন্য বেশি টাইম স্পেন্ড করে ধর্মের থেকে। সুতরাং সেটাকে ব্যালেন্স করতে হবে, সেটাকে আগে ব্যালেন্স করতে শিখতে হবে, ধর্মের প্রতি আস্থাবান হতে হবে আপনাকে। এখানে কেতুকে ব্যালেন্স করা খুব দরকার রাহুর থেকে। যদি আপনি কেতুকে ব্যালেন্স করে চলতে পারেন, ধর্মকে ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন, এরা ধার্মিক হয়, কিন্তু এদের গুরুর সাথে ঠিকভাবে রিলেশান রেখে চলতে হয়, ভালো গুরুর সন্ধান করতে হয়, তবে মুক্তির পথ প্রশস্ত হয়। কারণ নবমের চতুর্থ ঘর হচ্ছে দ্বাদশ ঘর, মুক্তিস্থান। আপনি যদি ধর্মকে ঠিকঠাকভাবে পালন করেন তাহলে আপনার মুক্তি অনিবার্য। সুতরাং কেতুকে যদি আপনি এখানে ঠিকঠাক মতো ব্যালেন্স করে চলেন, কেতুকে যদি এখানে পজিটিভ করতে পারেন, তাহলে দেখবেন রাহু অতটা খারাপ প্রভাব দেবে না তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে রাহুর প্রভাব ভালো, এই কম্বিনেশানটা খুব একটা খারাপ কম্বিনেশান নয়। এরপর যদি দশমে কেতু, চতুর্থ ঘরে রাহু অবস্থান করে, সেক্ষেত্রে কী হতে পারে? প্রথমে বলেছিলাম রাহু যদি দশমে হয়, কেতু চতুর্থয় কী হতে পারে। একেবারে রাহু চতুর্থে, কেতু দশমে। তার কেতু দশমে অবস্থান করলে এদের কর্মের ক্ষেত্রে দেখবেন ব্রেক আসে বারবার, একের অধিক কর্ম চেঞ্জ হতে পারে। কারণ এরা চতুর্থ ঘরে রাহু থাকার কারণে এরা কমফর্ট চায়, যেখানে কমফর্ট নেই সেই ধরনের জায়গায় যেতে চায় না। বাড়ির মধ্যে থেকে হয়তো কর্ম করতে বেশি ভালোবাসে, বা এমন জায়গায় সেখানে কমফর্ট থাকবে। চতুর্থ ঘরে রাহু পারিবারিক চাহিদা বৃদ্ধি ঘটায়, ভালো গাড়ি চাপবো, ভালো বাড়ি হবে, এই কারণে পারিবারিক জায়গা হয়তো অর্থের সেই সংকুলন নেই, সেখানে সমস্যা তৈরি হলো। অনেক সময় ছোটোবেলায় দেখবেন যাদের চতুর্থে রাহু আছে, বাবা মার ওপর টর্চার করতে পারে, আমাকে এটা দিতে হবে, ওটা চাই, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আসতে পারে। দশম ঘরে কেতু অবস্থান করলে এদের কর্মে স্যাটিসফ্যাকশান আনতে হয়, কারণ এবং নিজের কমফর্ট জোন থেকে বেরোতে হয়। ধরুন আপনার যেখানে যাচ্ছেন সেখানে হয়তো দূর যাত্রা করতে হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, সেই জায়গাটা আপনাকে মেনটেন করতে শিখতে হবে, কষ্টটাকে অ্যাডাপ্ট করতে শিখতে হবে, তবেই ব্যালেন্স আসবে। আর চতুর্থ ঘরে রাহুকে চাহিদা কমাতে হয়। এই দুটোকে অ্যাক্সেসকে মেনটেন করা, চতুর্থ অ্যান্ড দশম খুব ইম্পর্টেন্ট। পারিবারিক জায়গায় রিলেশান ঠিক রেখে চলতে হয়, মায়ের সাথে রিলেশান ঠিক রাখতে হবে। চতুর্থ ঘরে রাহু অবস্থান করলে পরিবারে অশান্তির জায়গা, বাতাবরণ দেখতে পাবেন। কোনো রকম মায়ের সাথে কোনো রকম ট্যাসেল, ওয়াইফের সাথে ট্যাসেল, এই ধরনের জায়গাও কিন্তু ক্রিয়েট হতে দেখা যায়। কারণ হচ্ছে রাহু এমন চাহিদা বৃদ্ধি ঘটায় চতুর্থে, মানে আপনাকে সেটা পেতেই হবে। হয়তো আপনার গাড়ি নেই, আপনি একটা গাড়ি দেখলেন, সেটার প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটলো, আপনি সেটা পারচেস করতে চাইছেন, কিন্তু আপনার ক্যাপাসিটি নেই, মানসিক পীড়া তৈরি করবে। চতুর্থ মানসিক সন্তুষ্টি, সেখানে রাহু সমস্যা দিয়ে থাকে। সুতরাং চাহিদা কমান। রাহুকে কন্ট্রোল করতে গেলে প্রথম হচ্ছে আপনাকে চাহিদা কমাতে হবে, যে কোনো ঘরেই বসুক না কেন। আর কেতুকে কন্ট্রোল করতে গেলে আপনাকে নিজেকে মেলে ধরতে হবে, দ্যাট ইজ দ্য মেন থিংস। কেতু নিজেকে সমস্ত জায়গা থেকে গুটিয়ে রাখতে চায়, আপনাকে সেটাকে ওভারকাম করে বেরোতে হবে, এটাই বড় চ্যালেঞ্জ। এরপর যদি কেতু একাদশে অবস্থান করে, রাহু পঞ্চমে অবস্থান করে। একাদশ ঘর আমাদের লাভ ভাব, যে কোনো রকম গেন, মানে সেটা কর্ম থেকে গেন হোক বা যে কোনো জায়গা থেকে প্রাপ্তি। এটা কেতু এখানে বসলে কি হয়, রাহু পঞ্চমে আপনাকে ধরুন রোম্যান্সের দিকে চাহিদা বৃদ্ধি ঘটাবে, আপনাকে সেইভাবে হয়তো মন্ত্র সাধনার দিকে অগ্রসর হতেই দিল না, বা স্পিরিচুয়ালিটির দিকে সেইভাবে এগোতে দিল না। রাহু পঞ্চমে যদি খারাপ রাশিতে অবস্থান করে, এটা রাশির অনেকটা নির্ভর করে কোন রাশিতে রাহু অবস্থান করছে। ভালো রাশিতে রাহু অবস্থান করলে কিন্তু তাদের মধ্যে মন্ত্র সাধনা বা চ্যান্টিং বা আধ্যাত্মিকতার ব্যাপার কিন্তু থাকে। ইন জেনারেল ওয়েতে রাহু যদি পঞ্চম অবস্থান করে, এদের রোম্যান্সের ক্ষেত্রে বারবার ব্রেক আসতে পারে, একাধিক রোম্যান্সে জড়িয়ে পড়তে পারে। এর সাথে যদি শুক্রকে কোনোভাবে যুক্ত হয়ে যায়, তাহলে দেখবেন এই ব্যাপারটা বেশি দেখতে পাবেন। রোম্যান্সের প্রতি প্রচণ্ড এদের খিদে থাকে, এবং মহিলাদের প্রতি একটা চাহিদাও থাকে। যদি পুরুষ হয় মহিলা, মহিলা হলে পুরুষ, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাবেন। অপরদিকে কেতু একাদশে অবস্থান করে সোশ্যাল সার্কেল থেকে আপনাকে দূরে রাখতে পারে। একাদশ ঘর সোসাইটিকে নির্দেশ করে, ক্লাব, সোসাইটি বা কোনো রকম, এদের দেখবেন একভাবে গেন হতে চায় না। কোনো সময় আয়ের মাত্রা বা ইনকামের মাত্রা একটু বেশি হলো, আবার কম হলো, আবার বাড়লো, এই সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে পারে।
এদের বড় ভাই বোনকে একটু সাফার করতে হয় একাদশে কেতু থাকলে, বা ফ্রেন্ড সার্কেলে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি এদের সাথে। কোনো বন্ধু ধরুন আপনার স্কুল লেভেলের বন্ধু বা যে বন্ধুদের সাথে এতদিন ছিলেন বা অনেক দিন আপনার রিলেশান ছিল, সেটা কাট হয়ে আবার নতুন বন্ধু আপনার জীবনে এলো। এই ধরনের সিচুয়েশান কিন্তু কেতু একাদশে দিতে পারে। সুতরাং এখানে পঞ্চমের চাহিদাকে আপনাকে কমাতে হবে। আপনাকে ফোকাস করতে হবে কীভাবে সোশ্যাল সার্কেলে নিজেকে মেলে ধরা যায়, বড় ভাই বোনের সাথে রিলেশান কীভাবে ঠিক রাখা যায়, বন্ধুবান্ধবের সাথে রিলেশান কীভাবে ঠিক রাখা যায়, ইনকামের মাত্রা কী করে বাড়ানো যায়, ইনকামটাকে কীভাবে স্টেবল করা যায়। এটা হচ্ছে রাহু কেতু পঞ্চম এবং একাদশের ফল। এরপর কেতু দ্বাদশে, রাহু ষষ্ঠে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেসমেন্ট। কেতু দ্বাদশে আপনাকে সমস্ত রকম লস বা এই ধরনের যে ক্ষতির হাত থেকে আপনাকে বাঁচাতে পারে, ডিটাচমেন্ট দিতে পারে। মোক্ষ প্রাপ্তির জন্য কেতু দ্বাদশে কিন্তু ভালো, কিন্তু আপনাকে ষষ্ঠ ঘরকে আগে ব্যালেন্স করতে হবে। আপনি তখনই মোক্ষ প্রাপ্তি সম্ভব যখন আপনি রাহুকে ব্যালেন্স করবেন ষষ্ঠে। আপনি লোকের সাথে ঝগড়া অশান্তি, ষষ্ঠ ঘর ঝগড়া আর অশান্তির ঘর, আপনি লোকের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে হিংসা, ষষ্ঠ ঘর হিংসার উৎপত্তি দেয়। সুতরাং আপনি যখন রাহুকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আপনার মধ্যে হিংসা প্রবণতা বাড়তে পারে অপরের প্রতি, বা লোকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এটা শত্রু দমন করার জন্য কিন্তু ভালো প্লেসমেন্ট রাহু ষষ্ঠে, কিন্তু আপনি যতক্ষণ না নিজেকে কন্ট্রোল করছেন আপনার মুক্তি ঘটবে না। দ্বাদশে কেতু আপনাকে কখনোই সেই স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার দিকে নিয়ে যেতে পারবে না। যখনই আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখবেন, হিংসা থেকে দূরে থাকবেন, এই সমস্ত জিনিস থেকে, মানে যেগুলো থেকে আপনার ক্ষতি হতে পারে জীবনে, বা যে কোনো রকম ডে টু ডে অ্যাক্টিভিটিতে আপনার কর্মের মধ্যে আপনাকে ভালো কর্ম, যারা আন্ডার প্রিভিলেজ ব্যক্তি তাদেরকে সাহায্য করতে হবে। ষষ্ঠ ঘর পরিচারিকার ঘর, মানে আপনার বাড়িতে যারা কাজ করে তাদের হেল্প করতে হবে, তবে কেতু মুক্তির রাস্তা প্রশস্ত করবে। আগে ষষ্ঠ ঘরকে যদি ব্যালেন্স করতে পারেন, এখানে রাহুকে ব্যালেন্স করা খুব দরকার। কেতু অটোমেটিক সেখানে দ্বাদশে ভালো ফল দেবে। কেতু দ্বাদশে অবস্থান করলে কিছু ক্ষেত্রে শয্যা সুখের জন্য ভালো নয়, এটা অ্যাকচুয়ালি মোক্ষ প্রাপ্তির জন্য খুব ভালো স্থান। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন রোম্যান্সের জায়গায় কিছু সমস্যা দেয়, বেড প্লেজার যেটাকে আমরা বলি, সেই জায়গায় কেতু সমস্যা দিয়ে থাকে। কিন্তু আপনি আগে রাহুকে যদি কন্ট্রোল করতে পারেন, কেতু আপনাকে মুক্তির পথ এখানে প্রশস্ত করবে। সুতরাং আজকে বললাম, এর মধ্যেই রেমেডি লুকিয়ে আছে। শুধু স্টোন বা কবচ এটা কিন্তু প্রতিকার নয়। আগে আপনাকে জ্যোতিষে বুঝতে হবে আমার গ্রহের প্লেসমেন্ট কী, আমাকে কী অনুযায়ী চলতে হবে লাইফে। যদি আপনি এটাকে ভালোভাবে বুঝতে পারেন, জীবনের অর্ধেক সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে। বিশ্বাস করুন আমার কথা, জীবনের প্লেসমেন্ট, গ্রহের প্লেসমেন্ট এবং সেই অনুপাতে চলা, এটা হচ্ছে প্রধান রেমেডি। সুতরাং আজকে আলোচনা করলাম, বিষয়টা যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটা লাইক শেয়ার করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্যে ধন্যবাদ।